আসসালামু আলাইকুম বন্ধুরা, নতুন ভিডিও পেতে লাইক সাবস্ক্রাইব করে সাথে থাকুন। চেষ্টা সবাইকে করছে ধন্যবাদ। জওয়ানরা। অনেকের চেহারা টেহারা দেখেছি, আপনারাও অনেকে দেখেছেন, কিন্তু চেহারার সাথে আমাদের চেহারা, আমাদের বাংলাদেশি যে চেহারা, এই চেহারার সাথে কোনো কোনো চেহারা তার ভিন্নতাও লক্ষ্য করা গেছে। তো যখন দেখলাম, তো গুলি করবে অনেকে সাহস করছিলেন না, তবে কিছু টেলিভিশন ভিতরে ছিল, যেহেতু বিডিআরের দরবার ছিল, অনেকে আমন্ত্রিত হয়ে অনেক টেলিভিশন চ্যানেল সেটি কাভার করতে গিয়েছিলেন। দু একটা টিভি চ্যানেল তারা ভিতরেই ছিল, যার কারণে অনেক ফুটেজ তারা পেয়েছে, কিন্তু সব ফুটেজের তারা ব্যবহার করতে পারেনি। আমরা শুনেছি অনেক ফুটেজ নিয়ে নেওয়া হয়েছে। তো বাইরে অনেকেই এবং জটলা করছেন, কিন্তু যারা আসছেন কথা বলছেন, প্রথম দিকে দেখলাম যে লেভেলের লোক, ধরেন থানার ওসি, পুলিশের লোক, এই ধরনের লোকজন এসে ডিল করার চেষ্টা করছেন, কথাটা বলছেন। খুব আমরাও কিন্তু ঠিক এইরকম এই ঘটনা বুঝে উঠতে পারিনি। মনে হচ্ছে যেমন প্রথম দিকে মনে হয়েছে যে এরকম দাঙ্গা হাঙ্গামা হয়, হরতালের নিউজ যেরকম কাভার করা হয়, বা এরকম একটা কিছুর কাভার করার মতো একটা মনে হয়েছে। কিন্তু যখন গুলি এবং তাক করে আছে, তখন সাংবাদিক আমাদের অনেকের মধ্যে ভয় কাজ করেছে যে তাকালেই তারা গুলি করবে। তবে তখন তারা কিছু চিরকুট পাঠাচ্ছিল ভেতর থেকে, এরকম চিরকুট ওই উপরে উঠে উঠে ওরা ছুঁড়ে মারছিল এবং বলছিল যে তারা যে এরকম তাদের দাবি দেওয়ার কথা বলছে এবং তারা তাদেরকে জিম্মি করেছে, এটাও বলছে দিনের। এবং এরকম চিরকুটও আসছে, কারা বা কারা বলছে সৈনিকরা বিডিআরের, যে কোনো কোনো চিরকুটও আসছে, অনেকে পেয়েছেন, আমি কেন, অনেকের মুন্নি শাহটা এরাও ছিল, ওরাও পেয়েছে। তো কেউ কেউ বলছে যে এখানে অফিসারদেরকে মারা হচ্ছে, কারা এই অফিসারদেরকে মেরে ফেলা হচ্ছে, এটা আমরা চাচ্ছি না, অফিসাররা কষ্টের মধ্যে আছে, এরকম একটু কেউ কেউ বলবার চেষ্টা করেছে। অর্থাৎ যারা দেখছে, মারার কথাটা তখনও বলা হয়নি, তারা বিপদে আছে, তাদেরকে জিম্মি করা হচ্ছে। অর্থাৎ অফিসারদের প্রতি দরদ সম্বলিত চিরকুটও আছে, যেমনি ডাল ভাতের চিরকুট আছে, তাদের দাবি দেওয়ার চিরকুট আছে, পক্ষান্তরে এরকম চিরকুটও তারা পাঠিয়েছে সাংবাদিকদের মাধ্যমে। কোন কোন রিপোর্টার ভিতরে প্রবেশ করেছে, যারা আগে ছিল তারা তো ছিলই, কেউ কেউ ভিতরে গিয়ে বিভিন্ন রুমে কথা বলেছে। খুব সম্ভবত আমাদের ইত্তেফাক রিপোর্টার মাহবুব জুয়েল, ও বোধহয় ভিতরে চলে গিয়েছিল, সেও বিভিন্ন চিরকুট আমাকে এনে দেখলো, ভাই এগুলো আসছে, এই আমি বললাম তুমি আপডেট দাও, সে তার ইয়েটিয়ে নিয়ে গিয়েছিল এবং অফিসকে আপডেট করা হচ্ছিল। তো এরকম এরপরে দেখলাম যে শাসক শ্রেণীর লোকজন আসলেন, আপনার নানক, তারপরে আপনার ফজলে নূর তাপস, মির্জা আজম, এরা এসে ওই যে সাংবাদিকরা যেখানে ছিলেন, আমরা যেখানে ছিলাম ওইখানেই এসেই কেউ কেউ ঘুরপাক খাচ্ছেন, কথা বলার চেষ্টা করছেন। তো আমি দেখে মনে হলো, সবকিছু দেখে আমার কাছে যেটি মনে হয়েছে যে ওইখানে যারা ছিলেন একটা দায় সারা ভাব আর কি, মানে মনে হয় নাই যে এরকম একটি ঘটনা, যে এতজন অফিসার সেখানে জীবন্ত প্রাণ দিচ্ছে, এরকম ঘটনা কিন্তু ওই পরিস্থিতিতে বোঝা যায়নি। তবে বোঝা গিয়েছে যে এটা একটি মিউটিনি, একটা বিদ্রোহ। তো এইরকম একটা ঘটনার মধ্যে যারা ডিল করতে গেল, এটি মানে ভাবা যায়, যেখানে এরকম একটি ঘটনা ঘটছে সকলে জানে। অনেকে বললেন জেনারেল শাকিল ফোন করেছেন, তাকে বাঁচাবার আকুতি জানিয়েছেন ডিফেন্স মিনিস্টার অর্থাৎ প্রধানমন্ত্রীকে, তিনি ডিফেন্সের দায়িত্বে, কিন্তু তারপরেও এই ধরনের তাদেরকে কেউ শোনেনি। তো এটাতে না শুনবানির কথা, কারণ আমরা তো ঘটনা জানি। এই ঘটনাটা এখন এটা বিশ্লেষণ আকারে একটু বলে আমার বক্তৃতা শেষ করছি। এবং যারা আলোচনার জন্য গেলেন, প্রধানমন্ত্রী দেখলাম জাতির উদ্দেশ্যে ভাষণ দিলেন, বলেন তারা তাদের সেই পরিবারের সদস্য হিসেবে নিজেগুলো বলেন আর কি, তারা ভাই এই দেশের সন্তান টন্তান, এদেরকে ইয়ে করা হবে। কিছুক্ষণ পরে আমরা দেখলাম দিনের তারপরে দেখলাম যে আমরা দিনের শেষ ভাগে এই সমস্ত লোকজন তারা এই একটা মাইক্রোবাসে করে তাদেরকে নিয়ে যাওয়া হচ্ছে, বলা হচ্ছে যে প্রধানমন্ত্রীর সাথে তারা আলোচনা করতে গেছে। খুব সম্ভবত ডিএডি তৌহিদের নেতৃত্বে একটি প্রতিনিধি দল সেখানে আলোচনা করতে গিয়েছে এবং তাদেরকে নাকি শেরাটন থেকে আপ্যায়িত করা হয়েছে, তাদের জন্য খাবার দাবার গিয়েছে। তো সবকিছু মিলিয়ে এইরকম একটি ধোঁয়াশা, এরকম একটি মানে অপরিচ্ছন্নতা, এরকম একটি যে দায়সারা ভাব, এরকম একটি বড় ঘটনায় এটি কিন্তু এটি চিন্তাও করা যায় না। এটি এরকম একটি ঘটনা, আমরা জানি যে সেখানে 57 জন সেনা অফিসার প্রাণ দিয়েছেন এবং সেখানে সিভিলিয়ানও ছিলেন, সর্বমোট 74 জন মানুষ সেখানে প্রাণ দিয়েছেন। এবং 57 জন অফিসার, তারা সেই অফিসার নয়, এখানে অনেকে আছেন, বিশেষ করে আমি অনেককে ব্যক্তিগতভাবে চিনি, যারা আমরা একই অফিসে কাজ করেছি 5 বছর, কর্নেল নাফিস,
কর্নেল এমদাদ অত্যন্ত ভালো মনের মানুষ ছিলেন, ভালো অফিসার তারা ছিলেন। বিশেষ করে কর্নেল এমদাদ তিনি পিজিআরে ছিলেন এবং প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার নিরাপত্তার দায়িত্বে ছিলেন। ঠিক তেমনিভাবে তার বাবা অবসরপ্রাপ্ত অনারারি লেফটেন্যান্ট আব্দুল মোতালেব শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানেরও বডিগার্ড ছিলেন। তারা বাবা এবং পুত্র এই বাহিনীতে কাজ করার সুবাদে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে তারা নিরাপত্তা দিয়েছেন। এরকম লোকজনও সেখানে, কর্নেল নাফিস, অনেকে, আমি অনেকের এই কর্নেল এলাহির কথা বলা হয়েছে, অনেকের কথা বলেছেন, আমি নাম শেষ করা যাবে না ওনাদেরকে বলে, এবং তাদের কথা যদি আমাদের বলি, আমাদের ব্যক্তিগত মেলামেশার কথা বলি, সেটি অনেক কথাই বলতে হবে। শুধু এটুকুই বলি যে তারা সেনাবাহিনীর অত্যন্ত চৌকস অফিসার ছিলেন, ভালো অফিসার ছিলেন, দেশপ্রেমিক অফিসার ছিলেন, এবং ছিলেন বলেই তাদেরকে টার্গেট করা হয়েছে। এটি কিন্তু বক্তৃতা দিয়ে বলে বোঝাতে হবে না। তো যেটি হয়েছে সেটি হলো যে এই ৭৪ জনের পাশাপাশি এরকম একটি বড় ঘটনা বাংলাদেশের ইতিহাসে তো নয়। অনেকে মিউটিনি বলেন, এটা কিন্তু মিউটিনি নয়, এটি কোনো বিদ্রোহ নয়, এটি একটি জেনোসাইড, এটি একটি পরিকল্পিত হত্যাকাণ্ড। এটিকে বলতে হবে হত্যাকাণ্ড। এটিকে যদি বিদ্রোহ বলেন, মিউটিনি বলেন, এই ঘটনাকে ছোট করা হবে এবং এই ৫৭ জন অফিসারের জীবনের সঙ্গে উপহাস করা হবে, যেটি বলছিলাম। এবং এই ঘটনার এখানেই কি শেষ? এরকম একটি ঘটনা পৃথিবীর ইতিহাসে এরকমও নজির নেই। ৮০০ জনকে দণ্ডিত করা হয়েছে, ১৫৩ জনকে এই অপরাধে ফাঁসির দণ্ডে দণ্ডিত করা হয়েছে, এবং সর্বমোট ৮০০ জনকে বিচারের আওতায় এনে তাদেরকে একতরফাভাবে দণ্ডিত করা হচ্ছে, এবং ৫০ জন জওয়ানকে নিরাপত্তা হেফাজতে হত্যা করা হয়েছে, যদিও তারা বলে হার্ট অ্যাটাকে মারা গিয়েছে। ৫০ জন সেই তালিকা। এরকম একটি ঘটনা আমাদেরকে, আমরা কিন্তু অনেকে দেখি বিভিন্ন স্ট্যাটাস দেন, আমরা কাঁদিতে পারি না, শোক। এটি তো শোক বক্তৃতা দেওয়ার কথা নয়, এটি বলবার কথা নয়, এটি হলো অ্যাকশনের কথা। আমরা প্রত্যেকেই জানি